ফের উত্তপ্ত মাখরা। আগ্নেয়াস্ত্র বোমা নিয়ে গ্রামে তাণ্ডব দুষ্কৃতীদের। অভিযোগের তীর তৃণমূলের দিকে। হামলার আগে পুলিশ ক্যাম্প তুলে নেওয়া হয়েছিল বলে অভিযোগ বিজেপির। স্থানীয়দের দাবি, শনিবার মাঝরাতে বোমা ও বন্দুক নিয়ে গ্রামে চড়াও হয় বহিরাগতরা। একটি বাড়ি ও খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। চলে বোমাবাজিও। এই বোম ফুটতে লাগলো তখন মানুষ আতঙ্ক হয়ে যাচ্ছে। একবার ঘরে একটা লোক বেরোতে পারছে না, কেউ কোনো লোককে বেরোতে পারছে না, বেটা ছেলেরা পর্যন্ত বেরোতে পারছে না। তাহলে সেখানে মানুষ বাস করে কি করে? বিজেপির অভিযোগ, হামলার আগে এলাকা থেকে পুলিশ ক্যাম্প তুলে নেওয়া হয়। কালকে দুপুরের পরে পুলিশ ক্যাম্প চলে যায়। আমাদের একটা আতঙ্ক হয়েছিল যে তাই তো কোনো কিছু ঘটাবে কিনা। তো রাত 12টার পরে টিএমসির দুষ্কৃতীরা মোস্তাক জাফারুলের নেতৃত্বেই হবে গ্রামে ঢুকে গুলি বোমাবাজি করে গোটা চারেক বাড়িতে আগুন লাগিয়ে তারা কিন্তু গ্রাম থেকে আবার চলে যায়। যদিও হামলার অভিযোগ অস্বীকার করে মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহের দাবি, ওই গ্রামে আমাদের কোনো সংগঠন নেই, আমরা কি করে হামলা করব? নোংরা রাজনীতি করছে বিজেপি। পুলিশ সুপার অলোক রাজোরিয়ার দাবি, গ্রামে পুলিশ ক্যাম্প ছিলই। হামলার খবর পেয়ে রাতে ক্যাম্প থেকে পুলিশ কর্মীরা এলাকায় যান, তবে বহিরাগতরা হামলা চালায়নি। যদিও ক্যাম্পের দায়িত্বে থাকা র্যাফের এক জওয়ানের দাবি, শনিবার রাতে তারা ওই ক্যাম্পে ছিলেন না। তাহলে রাতে কোনো আপনাদের ক্যাম্পে কেউ কর্মী ছিলেন না? কর্মী থাকার নেই, ডিউটি নিয়ে যাইছিল কাউকে। তারপর রাতের মধ্যে আমরা চলে এসেছি। আচ্ছা, কখন এসেছেন? সকাল দিকে, ভোর দিকে? আমার 3টা, 3:30। এর আগে শুক্রবার রাতে পারুইয়ে সাত্তর, ভেড়ামারি ও মহুলা গ্রামে পুলিশকে সঙ্গে নিয়ে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের ব্লক সভাপতি শেখ মোস্তাফার বিরুদ্ধে। আর এবার মাখরায় হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গোপাল চট্টোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।